সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্যের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মধ্যরাতে নেমে এসেছিল রাস্তায়। গেল বছরের 14 জুলাই কোটা আন্দোলন মোড় নেয় সরকার বিরোধী আন্দোলনে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর এক বক্তব্যে আরও একবার ফুঁসে ওঠে আন্দোলন। এই এক লাইনেই আঘাত লাগে হাজারো শিক্ষার্থীর হৃদয়ে। পরিণতি রাতভর রাজপথে ক্ষোভের বহিঃপ্রকাশ। রাত তখন প্রায় 11টা। ঢাকার আকাশে থমথমে উত্তেজনা। রোকেয়া হল, সুফিয়া কামাল, শামসুন নাহার, একটি একটি করে বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। 12:30টার মধ্যে রাজু ভাস্কর্যে জমায়েত হন শত শত শিক্ষার্থী। কয়েক ঘন্টার মধ্যে সেই সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। মাঝরাতের সেই প্রতিবাদ মিছিলের মূল সুর ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই, কোটার অব্যবস্থার বিরুদ্ধে সংসদে আইন চাই। রাতে এমন উত্তাপ ছড়ালেও সকাল থেকে অবশ্য শিক্ষার্থীদের আন্দোলন ছিল শুধুই কোটার বিরুদ্ধে। বঙ্গভবনের উদ্দেশ্যে মিছিল করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি, জরুরি সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারে আইন প্রণয়ন। দিন যত গড়ায় রাজপথে বাড়তে থাকে চাপ। সরকারি পর্যায়ে শুরু হয় রাজনৈতিক প্রতিক্রিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক ছাড় নেই। আর শাহজাহান খান বলেন, হেরে যাওয়া রাজনীতিকরা ভর করেছে কোটা আন্দোলনে। ঢাকার প্রতিবাদের ঢেউ পৌঁছে যায় জেলায় জেলায়। রাজশাহী, পাবনা, নারায়ণগঞ্জ, বরিশাল ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা স্মারকলিপি দেয় ডিসি বরাবর। 14 জুলাই রাজনীতির উষ্ণতা, রাজপথের উত্তাপ আর গণমাধ্যমের দাগ কেটে যাওয়া দিন। কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বর্ণময়, সবচেয়ে আবেগী আর বিতর্কিত দিনগুলোর একটি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।